সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো মনোযোগ দিয়া তাকায়া থেকে আল্লাহর রসুলের কাছ থেকে সেই উপদেশগুলি শুনতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবারা, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহগুলির কথা বলে দিব? পৃথিবীর মধ্যে যেই গুনাহগুলি সবচেয়ে বড়। আমরা দুনিয়ার মধ্যে যত অপরাধ করি সব অপরাধ কি এক সমান? একজনরে দাও দিয়া কূপ মারছেন, আরেকজনরে একটা গালি দিছেন, দুইটা কি এক সমান? এক সমান। গালিও অপরাধ, দুটোটাই খারাপ কাজ, কিন্তু দুইটার মধ্যে কি আছে? তারতম্য আছে। গালি দেওয়ার চাইতে তার শরীরের মধ্যে আঘাত করা ধারালো অস্ত্র দিয়া এটা আরো বেশি বড় অপরাধ, আরো মারাত্মক অপরাধ আল্লাহর বিচারে, আল্লাহর নবীর বিচারে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে বড় অপরাধগুলির কথা জানাবো? কারণ বড় অপরাধ যদি কেউ ছেড়ে দিতে পারে তাহলে ছোট অপরাধগুলি ছাড়াও তার জন্য কি হয়ে যায়? সহজ হয়ে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা, আমি কি তোমাদেরকে পৃথিবীর বড় অপরাধগুলির কথা জানাবো? যত অপরাধ আছে পৃথিবীর মধ্যে, এর মধ্যে সবচেয়ে বড় কোনটা, এরপরে কোনটা, এরপরে কোনটা, এরপরে কোনটা? এইভাবে এক হাদিসে আসছে তিনটার কথা, আর এক হাদিসে চারটার কথা। আমি চারটার হাদিসটা বলছি, চারটে বললে দেরি হয়ে যাব। হ্যাঁ, আয়োজন করছি, অন দেরি হইলেও তো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। আমি তো 12:30 একটা পর্যন্ত আলোচনা করছি, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আপনারা বই, আপনারা তা না শুন, আমিও আসছি। হ্যাঁ, যখন খারাপ লাগবো তখন আমার একটা সিগন্যাল দিন, যার এটা আমি বুঝবাম। যখন কেউ উঠতে পড়বো আমি বুঝবাম মন সাইরে দেন লাগবো। কথা ঠিক না? এর লক্ষণ আর কি। এই তো মানুষ হকলে আইতাছে, মাইক তোমার বড় ভাইটা কই? মাইকের বড় বড় লোকটারে ডাক দেও। হ্যাঁ, এর আয়া কই একটু সিস্টেম করতো। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আমার ভাই রসুল বললেন, আমি কি তোমাদেরকে বড় অপরাধগুলির কথা বলে দিব? যে পৃথিবীর মধ্যে যত অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে বড় কোনটা, এরপরে কোনটা, এরপরে কোনটা, এরপরে কোনটা, এইভাবে কয়টা? চারটা। তো আমরা যদি এই সৌভাগ্য হইতো যে নবীরে যদি পাওয়া যেতাম, আর রসুল যদি বলতো যে ললিরঘাটের মানুষরা, আমি কি তোমরা সবচেয়ে বড় অপরাধের কথা জানাই, তাহলে আপনারা কি কইতেন? হ্যাঁ, যে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে, ঠিক না? তো নবীর সাহাবায়ে কেরামও বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, নবী অবশ্যই কই, আপনি বলেন সবচেয়ে বড় অপরাধগুলি কোনগুলা? এগুলো আমরা জানবো, শুনবো এবং আমাদের কাজে আমলে এটাকে আমরা সারা জীবন পালন করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে পৃথিবীর বড় অপরাধগুলির কথা বলবো নাকি? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ও নবী অবশ্যই আপনি বলুন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধ কোনগুলা, যে অপরাধগুলির কারণে পৃথিবীর মানুষের আমলগুলি নষ্ট হয়ে যায়? নবী বললেন, পাহাড় সম পরিমাণ আমল নিয়েও যদি কিয়ামতের মাঠে হাজির হয়, আর যদি সেই বড় অপরাধগুলি থেকে মানুষ নিজেকে না বাঁচায়, বলে এই অপরাধগুলির কারণে আল্লাহর আদালতে সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সেগুলা কোনগুলা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সেই হাদিসের মধ্যে 4টা অপরাধের কথা আল্লাহর নবী আমাদেরকে শুনিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে নবী বললেন, ও সাহাবারা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধ আল্লাহ তাআলার বিচারে, এর চেয়ে বড় অপরাধ পৃথিবীর মধ্যে আর হতে পারে না। নবী বললেন, সেই অপরাধ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। বলেন কি করা? আল্লাহর সঙ্গে শিরিক করা। এর চেয়ে বড় অপরাধ পৃথিবীর মধ্যে নাই। যত গুনাহ আছে, যত অপরাধ আছে, সবগুলাকে এক জায়গায় রাখলে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে ক্ষতিকর, সবচেয়ে মারাত্মক, সবচেয়ে ভয়ানক অপরাধ যেটা, সেটার নাম কি? জোরে কন, শিরিক।
আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে। এটা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধ যদি কেউ করে তার ফলাফল কি আল্লাহ স্পষ্ট ভাষায় কোরআনে বলে দিয়েছেন। কি আল্লাহ বললেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহ, পৃথিবীর যেই মানুষটা আল্লাহর সঙ্গে শিরিক করে ফেললো, আল্লাহ বললেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুশরিকের উপর আল্লাহর জান্নাতকে হারাম ঘোষণা করে দেয়। বলে মুশরিকের জায়গা আল্লাহর জান্নাতে হবে না। প্রশ্ন জাগে, তাহলে মুশরিকের জায়গা হবে কোথায়? আল্লাহ সেই প্রশ্নের জবাব দেই, ওয়াহুন নার, মুশরিকের জায়গা হলো জাহান্নাম, মুশরিকের জায়গা আল্লাহর জান্নাতে নাই। প্রশ্ন আসতে পারে, হুজুর কখনো কি কারো সুপারিশে বাহির করা হবে কিনা? আল্লাহ বললেন, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, যে মুশরিক সে হলো জালেম, আর সেই জালেমের জন্য কিয়ামতে কোনো সুপারিশকারী পাওয়া যাবে না। যে শিরিক করলো তার উপর আল্লাহর জান্নাত কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। স্পষ্ট কথা, এর এগেইনস্টে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা আল্লাহর স্পষ্ট কথা, কোরআনের কথা। যে শিরিক করলো তার উপর জান্নাত কি হয়ে গেল? আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। আল্লাহ হারাম করলে সেইটাকে নড়চড় করার ক্ষমতা কারো কাছে আছে? সবচেয়ে বড় ক্ষমতাবান যদি আল্লাহ হয়, তাহলে ওনার ডিক্লিয়ারই সবচেয়ে চূড়ান্ত। তার মধ্যে আর কলম ধরা, সেখানে আর নখ দাবানোর কোনো সুযোগ নাই। আল্লাহ বলছে শিরিক করছে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপর জান্নাতকে কি করে দিছে? হারাম। আল্লাহর জান্নাত যদি হারাম হয়ে যায়, গলা টানতে, আল্লাহর জান্নাত যদি হারাম হয়ে যায়, তাহলে আপনি যাইবেন কোথায়? এমন কি কোনো সিস্টেম আছে নাকি যে আল্লাহ আমি জান্নাতও যেতাম না, দুজকও যেতাম না? কোন রাস্তা খোলা আছে? না। রাস্তা কয়টা? দুইটা। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এখন কোনটাই যাবেন সেই চিন্তা, বিবেচনা, দায়িত্ব, জিম্মাদারি আল্লাহ আপনার কাঁধের মধ্যে দিয়া দুনিয়াতে পাঠাইছে। এই রাস্তায় থেকে যেন হুঁশ হারায় না ফেলে, এই কারণে এই ওয়াজ মাহফিল বল। নয়তো কি দরকার ছিল? কম টাকা খরচ হয়, মানুষের কাছ থেকে ছায়া ছায়া একজনে দিত সানা জোর হয়ে রে কোনো রকম। পরে কি করব, পরে প্রথম গুসা হইব, পরে দেয়া পরে আচ্ছা দিছি ওনার এটা গুসা হইলে ওইটা কি এই ছায়া মাগ গিয়া এই বা ব্যবস্থা করে কি একটা পেরেশানি। এই যে আমি লেট করতেছি, কয়েকজনের মাথা গরম হয়ে বসছে। কয় আইয়ে না, না ওই আইয়ে না এলে তো সোয়ালে বাইর যাইতালে নিলে। ওই কয়েকজনের মাথা গরম হয়ে বসছে, টেনশন। কয় আলোচক ঠিক মতে আয়ে কিনা, মাহফিল শেষ করতে পারি কিনা, বিদ্যুৎ গেলে জেনারেটর চলে কিনা, বক্তারা খাইতাছে কিনা, আইতাছে কিনা, শ্রোতা কই আছে, আশপাশে কোনো ঝগড়াঝাটি হয় কিনা। কয় আবার শেষে দে বিরানির যে একটা ফাংশন, এটা তো আরো বড় বেজাল। কই এই যে সব কিছু মিলায়া কয়ের পিছনে কারণ কি? কয় কারণ হইলো সেই দুইটা রাস্তার কথা মানুষকে আবার সজাগ করায় দেওয়া। যে কই যাইবা তুমি, জান্নাতে না জাহান্নাম? সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সবার, প্রত্যেকের, ক্ষমতা সবার, প্রত্যেকের। আল্লাহ রব্বুল আলামিন বলেন শিরিক করলো তো জান্নাত তার উপর হারাম করে দিলেন আল্লাহ। আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, আল্লাহর জান্নাতে যাওয়ার ক্ষমতা পৃথিবীর আর কারো কাছে নাই। কই ঠিকানা কোথায় হবে? আল্লাহ বললেন ঠিকানা আছে, ওয়াহুন নার, সেই মুশরিকের ঠিকানা হলো জাহান্নাম। কয়ে আল্লাহর নবী পর্যন্ত মুশরিকের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সুপারিশ করবে না। সব গুনাহগারের জন্য নবী সুপারিশ করবে, কিন্তু যে শিরিক করছে মুশরিক, কয় তার জন্য কি নাই? কোনো সুপারিশ নাই। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। এটা বান্দা আল্লাহর উপর করে এই জুলুম। আপনি আল্লাহর উপরে জুলুম করবেন আর আল্লাহর জান্নাতে আপনারে আল্লাহ জায়গা দিব, এটা হিসাব মিলে না। কথা ঠিক না? একটা বাবা একটা ছেলেরে কি দেয়? এই যে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস, অক্সিজেন, এটা কি আব্বা দে? সুস্থতা এটা আব্বা দে না আল্লাহ দে? আল্লাহ দে। এই সমস্ত কিছু আমার আস্তে আস্তে বড় হয়ে ওঠা,
এই যে আমার গ্রোথ বাড়ে, কই হাত ছোট আছি, আস্তে আস্তে আমি বড় হয়েছি, এটা কি আব্বা করে না আল্লাহ করে? আল্লাহ। আব্বা কি দে? কাপড় চোপড় দে, কয়টা খাওয়া, অসুখ হইলে ডাক্তারের কাছে লয়ে যায়, এডিট তো। এতখানি কাজ করার পরে কেউ যদি নিজের আব্বা তুই আরেক বেড়া রেখে আব্বাটা হে তের বাপে এটা শুনলে কি মন চাইবো, যে যদি মন চাইতেছে গলা টিপ দে মাইরেলতাম। কেউ কত বড় বেঈমান, কয় আমি জীবিত থাকতে আমারে তো আরেক বেড়া রেখে ডাকতেছে, আব্বা ডাকতেছে। এটা যদি 16 আনা বুঝি, আমার এক সময় পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না, আমার নাম যে ইকবাল হইব এটা কি কেউ জানতো? যে অমুকের করতে একটা স্যার হইব, হরেলার নাম হইব ইকবাল, কোনো অস্তিত্ব আছি? আমারটাতে উদাহরণ দিলাম, এখানে যারা আছে কারো কোনো অস্তিত্ব ছিল না, কোনো নাম নাই, কোনো নিশানা নাই, কোনো পরিচয় নাই, কোনো ব্যক্তিত্ব নাই। কি দিয়ে আইনে রেসি নাই বন্যে তো কিচ্ছুই না। হে আমি যারা সবাই একটা কমন পরিচয় আছি, কয়েক ফোঁটা না পাক পানি, এক ফোঁটা না পাক, যদি আইনের কেমনে পরিচয় দিব? এক ফোঁটা না পাক পানি তো আইন হেও আমিও সবাই। তার মানে আল্লাহর কথাই চূড়ান্ত। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কয় বান্দারে এমন একটা সময় তোর অতিবাহিত হয়েছে যখন তোর পরিচয় দেওয়ার মতো কোনো অবস্থা তোর ছিল না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে অস্তিত্বে আনলেন, বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভাশয়ে নিলেন, সেখানে আল্লাহর ইচ্ছাধীন অনুযায়ী 10 মাস 10 দিন কিংবা তার চাইতে আরো কম সময় রাখলেন। সেই জায়গার মধ্যে কারো ক্ষমতা চলতো না, কেউ জানতো না বাচ্চা সেখানে কি হালতে আছে, কি করে কি না করে। আল্লাহ পাক নিজ দায়িত্বে সেখানে আমার রিজিক দিলেন। যখন আমি পূর্ণ হলাম, পৃথিবীতে আসার উপযুক্ত হলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়ে আসলেন 2 বছর।